তুমি এমন ভাবে ইবাদত করার জন্য তুমি মাওলাকে দেখিয়া ফেলাইছ। আশিকের অবস্থা এরকম হয় যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলে, মাওলা আমাকে একটু দেখা দাও, আমাকে একটু দেখা দাও। আল্লাহ পাক বারবার লাং তারানি লাং তারানি লাং তারানি। আল্লাহ আল্লাহ বাবারে, কত মানুষ নামাজ পড়ে মাওলা সাথে প্রেম আলাপ শুরু করিয়া দেয়। যে আমার বাবারা, হাজারো প্রশ্ন তোমাদের মাথার মধ্যে আছে, তোমার মাথার মধ্যে থাকতে পারে, তার মানে এই নয় সব গুমরাহ হয়ে গেছে। প্রশ্ন করতে পারেন যে হুজুর চিল্লা চিল্লি, আমি তো মনে করি চিল্লা চিল্লি যেই মাজলিসের মধ্যে নাই সেটা নবীর মাজলিস হয় কিভাবে? আমি তো বুঝি না। কঠিন হয়ে গেছে কথা নাকি? অনেক কঠিন হয়ে গেছে না? وعن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنهما قالت قام النبي صلى الله عليه وسلم خطيبا فذكر فتنة الموت التي يفتن فيها مرعو فلما ذكر ذلك دز المسلمون دزة বুখারী রওয়ায়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবাতে দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকারা ফিতনাতুল মাউত ফিতনাতুল কবরিল্লাতি ইফতাতিনু ফিহাল মারু। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ফিতনার কথা আলোচনা করছেন, ফালাম্মা যাকারা যালিক, যখন তিনি কবরের ফিতনার কথা, কবরের শাস্তির কথা আলোচনা করছেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান রাহুল বুখারী হাকাযা, তখন সাহাবাদের মধ্যে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন কান্নাকারি শুরু হয়ে গেছে। ওয়াজাহাদান নাসাই আরো বৃদ্ধি করছে, হালাত বাইনি ওয়া বাইনা আন আফহামা কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা সাকানাত দাজ্জাতুহুম কুলতু লিরাজুলিন করিবিন মিন্নি আয় বারাকাল্লাহ ফিকা মাযা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি কওলিহি ক্বালা কদ উহিয়া আন্নাকুম ইফতানুনা ফিল কুবুরে করিবান মিনাল দাজ্জাল। যখন তাদের চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, নাসাইর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু ফরমান, তাদের চিল্লাচিল্লির কারণে হালাত বাইনি ওয়া বাইনা আন আফহামা কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এত চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে যে তাদের চিল্লাচিল্লির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা আমি শুনতেছিলাম না। এই চিল্লাচিল্লির কারণে এত চিল্লাচিল্লি শুরু হয়েছে, কান্নাকাটি শুরু হয়েছে। যখন তাদের কান্নাকাটি শেষ হয়ে গেছে, তাদের চিল্লাচিল্লি বন্ধ হয়ে গেছে, আমি নিকটে একজনকে প্রশ্ন করলাম, ভাই নবী আলাইহিস সালাতু এমন কি বয়ান করছেন যে বয়ানের কারণে সাহাবাদের মধ্যে এত চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বয়ান করছেন যে আমার কাছে ওহী আসছে, অচিরেই তোমরা কবরের মধ্যে ফিতনার মধ্যে পড়বা, দাজ্জালের ফিতনার মতো, দাজ্জালের ফিতনার মতো ফিতনার মধ্যে পড়বা, ফিতনার সম্মুখীন হবা। এই আলোচনা করার সাথে সাথে মাজলিসের মধ্যে কি শুরু হয়ে গেছে? দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, দাজ্জিম, চিল্লাচিল্লি, কান্নাকাটি, শোরগোল শুরু হয়ে গেছে। আজকে চিল্লাচিল্লি করলে মনে করি এটা আলেমদের পরিবেশ না। হ্যাঁ, চিল্লাচিল্লি করলে নবীর বয়ান এবং সাহাবাদের পরিবেশ হয়। আবার আমরা নবীর দাবি করি না, আবার ভুল বুঝেন না। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাজলিসে বয়ান করছেন, সাহাবারা যেই মাজলিসে ছিলেন, নবীর বয়ানের পরে সেই মাজলিসের মধ্যে কান্নাকাটি চিল্লাচিল্লি সূচনা হয়েছে। আপনার মধ্যে নাই কেন? আজকে দেখেন, একটু আগেও আলোচনা করছিলাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ান আজমাইনদের মাথা হাত দিছেন, ফুক দিছেন। আব্দুল বিন হিশাম রাদিয়াল্লাহু ফরমান, আমার মা জয়নব বিনত হুমাইদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছোটবেলা আমাকে নিয়ে গেছেন, আমি ছোট। কলিয়া নবী আল্লাহ বায়াত করেন।
কি করান? বলে হুয়া সগীর, বলে তো ছোট মানুষ, এত সকালে বয়াতের সময় হয় নাই। ফা মাসা রাসাহু ফাদাআ লাহু, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথায় হাত দিয়েছেন এবং কি করছেন? তার জন্য দোয়া করছেন। এটা পীরমুরিদে করে কি করে না? হ্যাঁ, তোমার মধ্যে ফু নাই, নবী রাসূল ফু দিয়েছেন, তুমি ফু দাও না, এটা দেবা কেমনে? তুমি ইসলামকে আধুনিক ইসলাম বানায় ফেলেছো। ফু দেওয়া এটা মনে হয় এটা আধুনিক, এটা আধুনিক, এটা আধুনিকতার খেলাফ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু ফরমান, আমি মসজিদে অবস্থান করতেছিলাম, একজন আসছে, নামাজ আদায় করছে, কিন্তু তার কেরাত আমার কাছে উল্টা পাল্টা মনে হয়েছে। আমি মনে করছি ভুল কেরাত করতেছে, আমার জানা ছিল না তার কেরাত সম্পর্কে। এরপর আর একজন আসছে, সে আবার অন্যরকমের কেরাত করছে, আমার কাছে ভুল মনে হয়েছে। উভয় নামাজ শেষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম, আমি তাকে বললাম, ইয়া নবী আল্লাহ, এই ব্যক্তি এরকম কেরাত করছে যে আমার কাছে ভুল। কে বলছেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইলমের ব্যাপারে অনেক উঁচু পর্যায়ের, আমার কাছে তো ভালো মনে হয় না, কেরাত ভুল। নবী আলাইহিস সালাতু আহ্বান করছে, আসো তুমি কেরাত শোনাও, কি বলছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই দুইজন সাহাবী নামাজ পড়ছেন, তারা কেরাত শুনাইছে। নবী বলছে, ঠিক আছে, তোমার কেরাত ঠিক আছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু ফরমান, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কেরাতকে সহিহ বলছেন, তখন জাহিলি যুগের চেয়ে বহুত বড় সন্দেহ নবীর উপর আমার সৃষ্টি হয়েছে। যে আমার জাহিলি যুগে নবীর উপর এত সন্দেহ ছিল না, আমি ভাবছি এগুলি কিছু না, এরকম সন্দেহ সৃষ্টি হয়েছে। ফালাম্মা রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কাদ গাশিয়ানি, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন আমাকে আমার চিন্তায়, আমার পেরেশানি, আমার সন্দেহে আচ্ছন্ন করে দিচ্ছেন, যরাবা বিসাদদি ফাফিস্তু আরাকান কাআন্নামা আনজুরু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফারাকান। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সিনার মধ্যে হাত মারলেন, সিনার মধ্যে হাত মারছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনার মধ্যে হাত মারার সাথে সাথে আমার অবস্থা কি হয়েছে? আমি ঘামে সমস্ত শরীর ভিজিয়া গেছে। ফাফিস্তু আরাকান, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত মারার সাথে কাআন্নামা আনজুরু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফারাকান, মনে হয় যেন কিছু সময় আমি আল্লাহকে দেখতেছিলাম। এরকম হালাত যাদের মধ্যে, যেই মাজলিসের মধ্যে নাই, এই মাজলিসকে নবীর মাজলিস বলবেন কিভাবে? আমাকে বলেন, বলেন কিভাবে বলবেন এই মাজলিসকে নবীর মাজলিস? যেই মাজলিস মধ্যে কান্নাকাটি থাকবে না। দেখেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, দৌড়, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হানজালা কি বলো তুমি? তুমি বলে, হ্যাঁ হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে, কেন, কিভাবে মুনাফিক? কেন, মুনাফিক তো মুশরিকের চেয়েও মারাত্মক, কাফের চেয়েও খারাপ। হানজালা তুমি মুনাফিক হয়ে গেছো? তাহলে হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে, কিভাবে? বলে, হানজালা যখন, দেখে শুনেন, খুব ভালো মতো বুঝবেন। বলে, হানজালা যখন নবীর দরবার উপস্থিত থাকে, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন, তখন মনে হয় যে জান্নাত এবং জাহান্নাম আমার সামনে। কিন্তু যখন তার দরবার থেকে চলে আসি, ঘরের বিবি, বাল বাচ্চা, সন্তানাদির সাথে ব্যস্ত হয়ে যায়, তখন সেই হালাত থাকে না। তাই নবীর দরবারে এক হালাত, নবীর বাহিরে আর এক হালাত। তো হাজার তো মুনাফিক। আবু বকর নিজেও তো মুনাফিক হয়ে গেছে। আবু বকরের অবস্থা তো এক, তার হালাত তো এরকম থাকে না, সেও তো মুনাফিক হয়ে গেছে। উভয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে গেলেন, গিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, আমরা তো মুনাফিক হয়ে গেছি। বলে, কিভাবে মুনাফিক হলো? কি আশ্চর্য! বলে, আপনার দরবারে থাকলে মনে হয় যে জান্নাত জাহান্নাম সামনে। আপনি যখন আলোচনা করেন জান্নাত জাহান্নামের, আর বর্তমানে ওলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের বয়ান করে না।
অথচ কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় কিসের বয়ান? হ্যাঁ, এটাকে পীর মুরিদ মনে করে বর্তমান। যেমন জিকির কে ওলামায়ে কেরাম করেন, এটা পীর মুরিদ মনে করেন। মানে কোথায় গিয়ে পুষছি আমরা, মানে পোষার নিচে যাইতে যেতে কোথায় গিয়ে পুষছি। জান্নাত জাহান্নামের বয়ান কি এখন পীর মুরিদ মনে করে। অথচ দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেন, কদ শিফতা ইয়া রাসূলুল্লাহ, বলে সাইয়্যিবাতনি সূরাতুল ওয়াকিয়া ওয়া আখওয়াতিহা। বলে ইয়া নবী আল্লাহ, আপনি তো বুড়া হয়ে গেছেন। বলে সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরাগুলি আমাকে বুড়া করে দিচ্ছে, যার মধ্যে জাহান্নামের বয়ান সবচেয়ে বেশি, কিয়ামতের বয়ান বেশি। আজকে দেখবেন আমার মনে হয় অধিকাংশ আলেমদের বয়ানের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান নাই। এটাকে মনে করে এটা পীর মুরিদের বয়ান। অথচ কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের শেষের দিকে কিসের বয়ান দেখান তো? কোরআনের শেষের দিকে, হ্যাঁ, কোরআনের শেষের দিকে কিসের বয়ান বেশি আসছে দেখান তো? কিন্তু বর্তমানে জান্নাত জাহান্নামের বয়ান আমাদের মধ্যে নাই। এর জন্য আমাদের মধ্যে ফিসকিয়াত, আমাদের ছাত্রদের মধ্যে আলেমদের মধ্যে এত ফিসকিয়াত চলে আসছে যে আপনি চিন্তাও করতে পারবেন না কোন পর্যায়ে ফিসকিয়াত চলে আসছে। ভয় নাই তো। জান্নাত জাহান্নামের বয়ান আমাদের মধ্যে নেই। তখন নবী আলাইহিস সালাতু বললেন, হানজালা, আমার কাছে থাকলে তোমাদের যে হালাত হয়, যদি এই হালাত সব সময় থাকতো, তার রাস্তায় বিছানায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। কিন্তু হানজালা এই অবস্থা সব সময়, হানজালা এই অবস্থা সব সময়, হানজালা এই অবস্থা সব সময়। মানে তিনবার বলছেন থাকা ঠিক না, দুনিয়ার কাজ করতে হবে, দুনিয়া পরিচালনা করতে হবে। আজকে এই ময়দানে যখন থাকি, যখন এই ময়দানে থাকি, তখন কলবের হালাত কি থাকে? এইটাই নিয়ম, এটি উচিত ছিল। কিন্তু আজকে আমাদের মধ্যে দেখা যায় এই হালাত নেই, আমরা এটাকে পছন্দ করি না। এখন কি বলবেন বলেন? দেখেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা কেমনে ছিলেন, কিভাবে বসতেন? ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর কথার উপরে যেন কথা উঁচু না হয়। এই কথা বলার পরে, এই আয়াত নাজিল হওয়ার পরে সমস্ত সাহাবারা কথা বলাই বন্ধ করে দিয়েছেন। কত আদব ছিল তাদের মধ্যে, কত সম্মান ছিল, কত ইজ্জত নবীকে করতেন। আপনার হুদায়বিয়া সন্ধির সময় দেখছেন ঘটনা, যে উরওয়া ইবনে মাসউদ সাকাফি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছেন গুপ্তচরগিরি করার জন্য, আসিয়া কি দেখছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবাদের অবস্থান দেখছেন। এরপর গিয়ে কি রিপোর্ট পেশ করছিলেন? উরওয়া ইবনে মাসউদ সাকাফি কি রিপোর্ট পেশ করছিলেন? বলে, আমি দেখছি, আমি বহুত বাদশাহদের দরবারে গেছি, আমি রোমে গেছি, পারস্যে গেছি, আমি হাফসায় গেছি, কিন্তু কোনো মানুষ, কোনো প্রজা, কোনো অধীনস্থ এরকম ভক্তি শ্রদ্ধা করতে দেখি নাই। আমরা কি দেখেছি? যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উজু করার পরে যে অবশিষ্ট পানি কি কার আগে নিয়ে চেহারার মধ্যে মাখবে, কি আর আগে নিয়ে শরীরের মধ্যে মাখবে, পাগল হয়ে যেত। নবী আলাইহিস সালাতু থুক ফেলাবার আগে তা নিয়ে খেয়ে ফেলতো। এমনকি যদি কেউ অবশিষ্ট পানি না পায়, তাহলে যার গায়ে সেই পানি লাগছে সেই গায়ের মধ্যে হাত দিয়া তারপর শরীরের মধ্যে পানি লাগাইতো। এরপর কি বলছেন? তার সামনে মাথা উঁচু করে কথা বলে না, চক্ষু উন্মোচন করে না, চুপচাপ ভদ্র অবনত মস্তিষ্ক। আজকে আমাদের মাঝে এটা নাই, এই আদব নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন কথাই বন্ধ করে দিয়েছেন, তখন হাদিসে জিবরাইল চলে আসছে। এই হাদিসে জিবরাইলের শানে নজুল কি? যখন কথা বলাই বন্ধ করে দিয়েছেন। ওয়ান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد اخبرني عن الاسلام. قال رسول الله صلى الله عليه وسلم
আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমু রমাযান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকতা ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু ক্বালা ফাআকবিনি আল ঈমান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিকদরি খাইরিহি ক্বালা সাদাকতা ক্বালা ফাআকবিনি আল ইহসান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ক্বালা ফাআকবিনি আনিস সাআহ ক্বালা মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল ক্বালা ফাআকবিনি আন মারাতিহা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তালিদাল আমাতু রাব্বাতা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাইল ইয়াতাতালুনা ফিল বুনিয়ান ক্বালা সুম্মা তালাকা ফালাবিস্তু মালিয়ান সুম্মা ক্বালা লিরাসূল সুম্মা ক্বালা ইয়া উমর আতাদরি মানিস সাইল কুনতু আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম ক্বালা ফাইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে বুখারীর মধ্যে ভিন্ন আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে পীর মুরিদরা কি শিক্ষা দেয় আজকে ইহসানের বয়ান নাই ইহসানের বয়ান আমাদের মধ্যে নাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে ছিলাম হঠাৎ একজন ব্যক্তি আসছে ধবধবে সাদা পরিষ্কার কাপড় পরা মাথার চুলগুলি এত কালো মিসমিস মিসমিস করতেছে কিন্তু তার শরীরের মধ্যে চেহারার মধ্যে সফর কোনো আসন নাই চিহ্ন নাই এক ব্যক্তি দূর থেকে সফর করে আসলে নিশ্চয়ই তার চেহারার মধ্যে ক্লান্তির ছাপ পড়ে গাঠি বস্তা থাকে কি কথা ঠিক না সামান টামান থাকে কিন্তু না তার চেহারার মধ্যে কোনো সফরের আসন নাই ওয়ালা ইয়ারহিমুন আহাদুন হাত্তা জালাসিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি কাছের লোক না যদি কাছের লোক হইতো এলাকার লোক হইতো তাহলে আমরা চিনতাম কেউ না কেউ চিনতাম কিন্তু মাজলিসের মধ্যে যারা উপস্থিত ছিল একজনও তাকে চিনে না একজনও না সোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে গেছে ফাসনাদ রুকবাতি ইলা রুকবাতি ওয়াদা কাফফি আলা ফাকিজাইহি নবী আলাইহিস সালাতু হাঁটুর সাথে হাঁটু মিলায় বসছেন ওয়াদা কাফফি আলা ফাকিজাইহি দুই রাওয়ায়াত হতে পারে নাসাইর মধ্যে রাওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু রানীর উপরে রাখছেন আর এর ব্যাখ্যা এরকম হতে পারে আমার কাছে এই ব্যাখ্যাটাই ভালো লাগে যে নিজের দুই রানের উপরে নিজের হাত রাখছেন ওয়াদা কাফফি আলা ফাকিজাইহি এটা নবীর রানের উপরে রাখা জরুরি না এইটা আমার কাছে ভালো লাগে এই ব্যাখ্যাটা তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাঁটু গাড়িয়া বসছেন যেরকম আমরা বসি উস্তাদের কাছে দুই হাত রাখছেন এবার বললেন ইয়া নবী আল্লাহ মুহাম্মদ মুহাম্মদ কেন ডাকছেন এটা বেয়াদবি মনে হয় কিন্তু এখানে মুহাম্মদ রাখছেন তার সিফাত হিসাবে ইসম হিসাবে না কি হিসাবে হে প্রশংসিত হে প্রশংসিত মুহাম্মদ ইসম হিসাবে না বরং তার সিফাত হিসাবে কথাটা বুঝাতে পারিনি কি হিসাবে তার গুণ হে প্রশংসিত হে মুহাম্মদ তুমি আমাকে খবর দাও ইসলাম কি জিনিস ইসলাম কি নবী আলাইহিস সালাতু বলেন আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষী দেয়া নামাজ কায়েম করা যাকাত আদায় করা রমজানের রোজা রাখা যার শক্তি আছে সে কি করবে নামাজ আদায় করবে কলে সাদাকতা সত্য বলছে বলে আমরা আশ্চর্য হয়ে গেলাম ফাজিব না লাহু ইয়াসআলু ওয়া ইউসাদ্দিকুহু সে প্রশ্ন করছে আবার নিজেই বলছে ঠিক আছে তার মানে আগের থেকেই কি কথা বলেন না কেন আগের থেকেই ব্যাপার জানে আগের থেকে জানে আমরা বুঝতে পারছি এরপর বলছি ঈমান কি জিনিস নবী আলাইহিস সালাতু বলেন ঈমান এই জিনিসের নাম আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিকদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া সাদাকতা তুমি সত্য বলছো কলে ইহসান কি জিনিস ইহসান হুসনুন থেকে কোন জিনিসকে সুন্দরভাবে আদায় করার নাম ইহসান এখন ইবাদতকে কিভাবে সুন্দরভাবে আদায় করবা এইটা আমাদের বুঝার বিষয় আছে এই আজকে আলোচনা হবে এইটার উপর যে আমাদের কোন কাজটা সুন্দরভাবে আলোচনা হবে করতেছি এটা বুঝবা কিভাবে ইহসান কি জিনিস আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক
তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যদি তুমি আল্লাহকে দেখতেছো। ওই যে কান্নামা আনজুরু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফারাকান, মুশাহাদা। কি মুশাহাদা? মনে হয় যেন আল্লাহকে দেখতেছি। কান্নাকা, এইটার বাস্তব উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এইটার বাস্তব কে? উবাই ইবনে, কিসের কারণে? সোহবাতের কারণে। কিসের কারণে? জোরে বলে না কেন? যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিনার মধ্যে হাত মারছেন, কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে, ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। কান্না মানজুরিল্লাহ আযজা ওয়া জাল্লা ফারাকান, মনে হয় আল্লাহকে কিছুক্ষণ দেখতেছিলাম। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন এই দেখে ফেলাইছ। মনে কিছু নেবেন না। যাদের কারণে মোজাম্মাত বয়ান করি, যাদেরকে গালি দেয়, ঘৃণা করি, হয়তো তাদের মধ্যে কিছু লোকের এই হালাত পয়দা হয়েছে, কিন্তু আমরা যারা নিজেদেরকে বহুতর আলেম মনে করি, মুফতি মনে করি, তাদের মধ্যে হালাত পয়দা এত সহজ না, এত সহজ না। হাদিসের তাকরীর করতে পারবেন সেটা ভিন্ন কথা, আমরা তাকরীর করলে তো করতে পারবো সব, লেকিন এই হালাত পয়দা হওয়া ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস। এই যে এই মাত্র তাকরীর করছে, হাতের মধ্যে লাগছে, সমস্ত শরীর ভিজিয়া গেছে, আল্লাহকে দেখতেছিল, বয়ান করা কিন্তু এইটা অর্জন করা। আরে সুবহানাল্লাহ রে। শুনেন, আজকে দিনকে আধুনিক বানায় ফেলাইছি, মডারেট মডারেট মডারেট। বুখারীর মধ্যে কি রওয়ায়াত আছে? প্রথম হাউজের কাছে কেরা আসবে? প্রথম হাউজের কাছে কোন জামাত আসবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই মুহাজিররা যাদের চুল এলোমেলো ছিল। যাদের কাপড় চোপড় ভালো ছিল না, নবী বলছেন যাদেরকে বড় বড় মাজলিসে ডাকা হইতো না, ভালো ঘর থেকে তাদেরকে বিবাহের জন্য আহ্বান করা হইতো না, অর্থাৎ গরিব, এদিকে প্রথম হাউসের কিনারা দেখা হবে। দেখেন সাহাবায়ে কেরামের মাজলিসের মধ্যে কি ছিল? ফিম সাইরুর রাস ওয়া জাফিজ জিল ওয়া যুসুফ সাবিল ওয়াহিদ। সাহাবাদের মাজলিসের হালাত বুঝেন, যাদের একটা কাপড় ছিল, ওয়া জাফিজ জিল, না খাইতে না খাইতে শরীর চামড়ার সাথে মিশে গেছে, ওয়া যুসুফ সাবিল ওয়াহিদ, যাদের মাত্র একটা পোশাক ছিল, সাইরুর রাস, মাথাগুলি চুলগুলো এলোমেলো ছিল। আজকে আল্লাহ পাকের শুকর হিসেবে বলতেছি, অফিহিম, সবাই না, কিছু। আজকে চরমনের ময়দানের মধ্যে কিছু পাগল আছে কি নাই? এটা দেখো তুমি, এরকম কিছু পাগল আছে কি নাই? দেখো, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ওয়া মা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল ইজতিমা' আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন কলবু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতু নাসাবিন ওয়া জামালান ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা বি সাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফি ইয়ামিনু ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। আল্লাহ পাক 7 ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে এক ব্যক্তিকে যে জিকির করবে আর 2 চোখের পানি বাইয়া বাইয়া পড়তে থাকবে। কি এই ময়দানের মধ্যে এরকম পাগল দেখা যায় কি যায় না? তোমার কি দলিল আছে আমাকে বলো, তোমার কি দলিল আছে? হ্যাঁ, তোমার কি আছে বলো? শোনো, গালি দেওয়া সহজ,
তুমি চরমনের আকীদার কথা বলতেছো, তুমি বিচ্ছিন্নভাবে জিজ্ঞাসা করো চরমনের আকীদা কি, যে কোনো পীর কাউকে জান্নাতে নিতে পারবে এই আকীদা কাউর আছে? কাউর নাই, কাউর নাই এই আকীদা আমাদের মধ্যে। এই আকীদা আমরা শিক্ষা দেই না, বরং আমরা কি মনে করি জান্নাতীরা অন্য মানুষের জন্য সুপারিশ করবে। এরকম বুড়ি বুড়ি রওয়ায়াত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার এক উম্মত বিশাল এক জামাতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওই যে জাহাজের উদাহরণ দিছে না, জাহাজের উদাহরণ, তুমি কি বুঝছো এই জাহাজের উদাহরণটা কি? এটা কাফেলা। এটা কি জাহাজে কি হয়? কথা বলে না কেন? পরে গাধা, এটা কাফেলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহিকে সলসলাতে জারাসের সাথে তুলনা দেন নাই? হ্যাঁ, সলসলাতে জারাসের সাথে তুলনা দেন নাই? ঘন্টির আওয়াজের সাথে। ঘন্টির আওয়াজ এটা খারাপ, আর ওহি হলো প্রশংসিত। তা প্রশংসিত জিনিসকে খারাপ জিনিসের সাথে তুলনা দেওয়ার কারণটা কি? এটা তাসবিহ। বানায় দিয়েছে জাহাজ। তো ওরা বানাইছে কেন জানো? আমরা আমাদের আকাবিরদের কথা বলছি, যে আমাদের আকাবিররা যখন কিয়ামতের ময়দানে যাবে, এখন ওরা এটাকে মুজাম্মাত বয়ান করার কারণটা কি জানেন না? আসলে আপনার হাকিকত বুঝেন নাই। আমরা আমাদের মুরব্বীদের ব্যাপারে ধারণা রাখি তারা জান্নাতে যাবে, ধারণা রাখি জান্নাতে গালেব, কিন্তু ওরা ওদের মুরব্বীদের ব্যাপারে ধারণা রাখতে পারে না। সমস্যা এখানে, সমস্যা না। আমরা আমাদের মুরব্বীদের ব্যাপারে ধারণা রাখি, যেহেতু তারা জান্নাতে যাবে, আল্লাহ পাক কবুল করলে তারা সুপারিশের অধিকার পাবে। আমরা এই কথা বলি না অমুকই জান্নাতে যাবে, এই কথা আমরা কোনোদিন বলি নাই। তুমি কথাই তো বুঝো নাই কিছু, তুমি মুতলাক এবং মুকাইয়্যদের মধ্যে পার্থক্যই বুঝো না। সমস্যা এখানে। আমাদের কোনো বয়ানের মধ্যে কি আছে যে অমুকে জান্নাতে যাবে? আমরা কি বলি? জন্নে গালিব, জন্নে গালিব। আমরা ধারণা করি এরা জান্নাতে যাবে কারা? হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে ভুরি ভুরি আয়াত, কিন্তু একমাত্র নবীকে আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন যে জান্নাতি, তার ব্যাপারে আমরা গ্যারান্টি। কিন্তু এর ছাড়া সবাই জন্নে গালিব, সবাই আমরা ধারণা করি, অধিকাংশ ধারণা, আমাদের প্রবল ধারণা এরা জান্নাতে যাবে। তা আমি যার উপরে ধারণা করি যে জান্নাতে যাবে, আমি কি তার উপরে আশা করতে পারি না সে আমার জন্য সুপারিশ করবে? তোমার সমস্যা কি? এটা পাও, তুমি তোমার মুরব্বির উপর ধারণা রাখতে পারো না, দেখে তুমি ধারণাও করতে পারো না। করবা কেমন তুমি তোমার মুরব্বির উপর ধারণা? আমরা তো আমাদের মুরব্বি থেকে দেখছি 35 বছরে কোনোদিন নামাজ কাজা হয় না। আমরা আমাদের মুরব্বি দেখছি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন 24,000 বার জিকির করছেন। আমরা আমাদের মুরব্বীদের খবর জানি, 18 বছর পর্যন্ত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তাকবীরও ছোটে নাই। কত বছর পর্যন্ত? 18 বছর পর্যন্ত। এখন এদের উপর আমরা ধারণা রাখবো না, আর তোমাদের ফাসিকদের উপর যাদের নামাজ কাজা হয় প্রতিদিন, তাদের উপর তুমি ধারণা রাখবা? সমস্যাটা বুঝো না, কোন জায়গায় সমস্যা, প্যাঁচটা কোন জায়গায়। ওরা যদি পাগল হয়ে যায়, ওরা পাগল হয়ে যায় যে ঘটনা কি, এটা কেমন? ও সুপারিশের আইনে জানে না। তুমি কি জানো জনাবে মুহাম্মদ রাসূল বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যেমন তেমন রওয়ায়াত না। যখন জান্নাতীদের সুপারিশ করার আল্লাহ পাক অনুমতি দিয়ে দিবে, জান্নাতীরা কি করবে জানেন? আল্লাহর কাছে গিয়ে তার জান্নাতি ভাইয়ের সাথে ঝগড়া করা শুরু করবে। ডাইরেক্ট ঝগড়া করা শুরু করবে। আল্লাহ আমার এই ভাইকে জান্নাতে না দিলে, তার আমার সাথে নামাজ পড়ছে, আমাদের সাথে রোজা রাখছে, একই মাজলিসে জিকির আজকার করছে, একই মাজলিসে বয়ান করছে, বয়ান শুনছে, আল্লাহ আমার ভাইকে জান্নাতে না দিলে আমি যাবো না। তা আল্লাহ কয় যা থেকে পারো সব লইয়া যা জান্নাতে না। তোমাদের সমস্যাটা কি? যদি আমি কারোর উপর ধারণা রাখি, তা তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? তা আমার ব্যাপার। যেরকম একটু আগে বুখারীর হাদিস শোনাইছি, যদি মুসলমান ধারণা করার কারণে ওয়াজাবাত শব্দ ব্যবহার হতে পারে, তা আমরা যদি ধারণা করি তাহলে ওয়াজাবাত শব্দ ব্যবহার হবে না কেন?
এর কারণটা কি? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমি মনে করি এই দরবার উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের পরিপূর্ণ নমুনার পেশ এখানে হয়। আমরা বারবার তোমাদেরকে বলে ধরিয়ে দাও ধরিয়ে দাও, এখন তুমি যেইটাকে ভুল মনে করবা আমার সেইটাকে মানতে হবে। আর আমরা এখানে বড় বড় মাদ্রাসা করছি সব ঘোড়ার ঘাস কাটার জন্য নাকি? আর সারাদিন ছাত্ররা পরে ঘোড়ার ঘাস কাটে এখানে বসে বসে, কি আশ্চর্য বিষয়। দেখেন তাকি উসমানী, এই যে নির্বাচনের জিহাদ, এর ইস্তেলাহান না শরআন না লগাতান এরকম কোন শব্দ আমরা আলফাজকে ব্যবহার করছে আজ পর্যন্ত? কেউ ব্যবহার করছে আজ পর্যন্ত? নির্বাচনের জিহাদ কে বলছে? আমি বলছি। আমরা তো ইত্তেবা করছি, আমরা তো অনুসরণ করছি। আমার মধ্যে কি এলাবাস? আমার মধ্যে জাহেল? আমার মধ্যে জাহেল কি কোনো জিনিস ইজাদ করতে পারে, ইস্তেহাদ করতে পারে? দেখো আমাদের মুরব্বীরা বলছে, আমরা তার ইত্তেবা করছি। যদি তাকি উসমানী সাহেব দামাত বরকাতুল আলিয়া নির্বাচনের জিহাদ বলে, তা কোন ছাগল যদি এইটাকে অস্বীকার করে সেটা আমার কি আসে যায়? আমার কি আসে যায়? আমরি সাহেব রহমতুল্লাহ আলাই তার নির্বাচনে পোস্টারের মধ্যে আদৌ সেই পোস্টার আছে, নির্বাচনে জেহাদে শরীক হন। ওই জমানার কোন আলেম এইটা বিরোধিতা করছে এরকম একজন আলেমের আমাকে দেখায়, একজন আলেম ওই জমানার ওই সময় দেখো আমাকে একটা রিপোর্ট। হাফিজুর রহমাল্লাহ 81 সনে নির্বাচনে এমন কোন বক্তৃতা নাই, তখন আমরা তার বক্তৃতা শুনছি। হাফিজুর রহমাল্লাহ স্মারকের মধ্যে এখনো দেখো লেখা, উঠলে দেখো নির্বাচনকে জিহাদ বলছে। এখন কেউ যদি না বলে বা এটাকে নাজায়েজ মনে করে, আমার কি? আমি তাকে খারাপও মনে করি না, ভালো মনে করি না, সে বলতেই পারে। তার তাহকিকে সমস্যা কি? আমি তো সমস্যা কিচ্ছু মনে করি না। কারণ তাহকিকে যদি কোনোটা নাজায়েজ হয় তো আমার কি? এটা আমাকে মানতে হবে। আমাকে বলুন, হাজার মানুষের তাহকিকে আছে যে মাইকে ওয়াজ করা যাবে না, মাইকে নামাজ পড়ানো যাবে না, এজন্য আমি বাস আজান দেওয়া যাবে না, এখনো আছে, আমার মানতে হবে। আমি কথাটা বুঝাতে পারি। আমি এই কথাগুলো এর জন্য বলছি, আমার বাবারা শোনেন, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বিচ্ছিন্ন আলোচনা মতামত ছিল, আছে, জোরে বলেন, কিন্তু দেখতে হবে স্থায়িত্ব। আমি দেখছি চরমনায় বিরোধিতা করতে করতে কত মৌলবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বয়ানে উঠলেই খালি চরমনায়, কিন্তু মারা যাওয়ার পরে কেউ নামও লয় না, জানিও না সেই ব্যক্তি কোথায় দাফন করছে, কি করছে। এরকম একজন দুইজন না। ওই যে জাফর আহমদ উসমানী সাহেব রহমতুল্লাহ যে কথা বলছেন, তুমি দেখো বিজয়কার স্থায়িত্বকার, হাজারো মাসালা হল হয়ে গেছে আজকে, সব হল মাসালা। তোমাকে দেখতে হবে অকুনু মা সাদিকিন, অকুনু মা সাদিকিন। দেখো ডাক্তারের কাছে গেলে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ারের কাছে গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, আল্লাহওয়ালার কাছে গেলে শুধু এতটুকু, আর কিচ্ছু না। তোমার এত জিনিস জানার দরকার নাই তো, তুমি গিয়ে দেখো এই ব্যক্তির সোহবাতে যাওয়ার পরে তার হালাতটা কি, তার অবস্থা কি। তুমি ভাবছো অনেকে বলে মূর্খ, দুর্বল, আশরাফুন নাস ইত্তাবাউহু আম দুআফাউহুম ফাযাকারতা আম দুআফাউহুম ওয়া হুম আতবাউর রাসূল। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হেরাক্কাল আবু সুফিয়ানকে প্রশ্ন করছে যে তার কাছে কারা বেশি বয়াত গ্রহণ করে, অনুসরণ কারা বেশি করে, আশরাফুন নাস মানে সম্ভ্রান্ত পরিবারের লোকগুলি না সাধারণ লোক? তখন হেরাক্লিয়াসের কাছে সুফিয়ান কি বলছেন, বলে দুআফাউহুম, তাদের সাথে তাদের কাছে, আন্না দুআফাউহুম, আন্না এখানে শব্দ আছে, আন্না ভুল হয়েছে আমার, আন্না দুআফাউহুম, নিশ্চয়ই তার কাছে দুর্বল লোকগুলি বেশি বয়াত করে। বেশি কোন লোকগুলি? তখন হেরাক্লিয়াস কি বলছে,
যে সাধারণ নবীদের অহম আতবাউর রসুল, নবীদের সাধারণ ইত্তেবা সাধারণ লোকটাই করছে। এই বড় লোকরা, সম্ভ্রান্তরা নবীদের ইত্তেবা কখনোই করেনি। কি কথা ঠিক না? ঠিক আজকেও চরমরাই। আবার দেখেন, এই ঘটনা হলো সপ্তম হিজরির। এই ঘটনা কোন হিজরির? সপ্তম হিজরির। অথচ তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা খোদ আবু সুফিয়ানের জামাই, সেও তো ইসলাম গ্রহণ করছিল তখন তার মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, সেও কিন্তু ইসলাম গ্রহণ করছে। কি কথা ঠিক না? তার মানে সম্ভ্রান্ত করার লোক ছিল, কিন্তু অধিকাংশ আজকেও চরমরাই ময়দানে দেখা যায় আলহামদুলিল্লাহ অধিকাংশ সাধারণ মানুষ। আর নবী কি বলছেন আল্লাহর কাছে? আল্লাহ, এই গরিবদের সাথে আমাকে দুনিয়াতে রাখিও, এই গরিবদের সাথে আমাকে মৃত্যু দিও, এই গরিবদের সাথে আমাকে কিয়ামতের ময়দানে উঠাই। ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যেন তুমি আল্লাহকে, কথা বলেন না কেন? মনে হয় যেন আমাদের সবকের মধ্যে কি সুবহানাল্লাহ, খেয়াল কি? কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সাইয়্যিদ। পাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এগুলো সবক আছে কি নেই? এইগুলি কিসের জন্য? এই ইহসান পয়দা করার জন্য। তুমি এই সবকই তো আদায় করো না। মনে হয় যে আল্লাহকে দেখতে আসি ভাব বলে আসে। কান্নাকা তারা, তোমার মধ্যে জিকির নেই, তুমি হালাত পয়দা করবা কেমনে? এত সহজ মনে করছো? কানা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মুস্তাকবিরান ফি তাওহীদিল বাহর ওয়ালা ইয়ালতাফিতু ইলা জাতিহি। যে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ হালাত বয়ান করে মোল্লাজি রাহমাতুল্লাহ আলাইহি, সে কি ছিলেন? তৌহিদের সাগরের মধ্যে ডুবন্ত অবস্থায় ছিলেন। যে তার কলব সামান্য সময়ের জন্য এদিকে ওদিকে যাইতো না, সব সময় খেয়াল আল্লাহর দিকে। অত ইমাম আজমের কিতাব পড়ি, তোমার আমার হালাতের অবস্থা কি? আমরা মুস্তাকিন ফি দুনিয়া আর মুস্তাকিন ফি তাওহীদিল বাহর, এই পার্থক্য। এগুলো পার্থক্য। আমরা শরিয়াত এবং মারেফাতকে আলাদা করছি। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়াত বাইনাল ইফরাত আর তাফরীদ, ইফরাত এবং কি? ইফরাত কি? তাজাউজুল হদ, সীমা লঙ্ঘন করা। এটা সীমা লঙ্ঘনের কোনো শরিয়াত না। আবার তাফরীদ, ঢিল, সারাসারি, যেরকম ঈসা আলাইহিস সালাতু শরিয়াত, মুসা আলাইহিস সালাতু শরিয়াত খুবই কঠিন। তওবা ছিল কি? আত্মহত্যা করা, নাপাক লাগলে কেটে ফেলা, যে অঙ্গ দিয়ে গুনাহ হইতো সেই অঙ্গকে কেটে ফেলা, রাত্রে রমজান মাসে স্ত্রী সহবাস না করা, মালের 1/4 যাকাত আদায় করা, কোনো অবস্থাতেই কেসাস মাপ না করা, মসজিদ ব্যতীত কোনো জায়গায় নামাজ আদায় না হওয়া। এগুলো মুসা আলাইহিস সালাতু শরিয়াত কঠিন, অনেক কঠিন। ভুল করছো, মরতে হবে, বাঁচার কোনো সম্ভাবনা নেই, তাহলে তওবা হবে। আল্লাহ নবীকে আল্লাহ পাক তো সহজ করে দিয়েছেন, এর জন্য আমাদের কোনো গুরুত্ব নেই। আর ঈসা আলাইহিস সালাতু শরিয়াতের ঢিল, শুয়ারের গোশত হালাল, মৃত্যু ব্যক্তির গোশত, মৃত্যু প্রাণীর গোশত হালাল, শরাব হালাল। যদি কেউ কাউকে ইচ্ছা করে হত্যা করতো, তাকে মাফ করা ওয়াজিব, কেসাস তো নাই, বরং কেউ কাউকে হত্যা করলে তাকে কি করতে হবে? মাফ করে দিতে হবে।
ঢিল ডাল, কথাটা বুঝাতে পারি নাই। যদি কোনো জায়গায় নাপাক লাগতো কাপড়ের মধ্যে, তা কাপড় নাপাক হইতো না। যাই হোক, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত কঠিন না, সহজ না। কি কথা ঠিক না? লা ইশকাল মুহাজান মুফজিয়ান ইলা জজ ওয়ালা আকলান সিরফান মুসিলান ইলাল ইলহাদ আল ফালসাফাত। এটা মনে রাখতে হবে যে শুধু ইশকের নাম না, আর শুধু আকলের নাম না। আজকে ওলামায়ে কেরামকে মনে রাখতে হবে যে আমাদের মধ্যে শুধু আকল মোহাব্বত নাই, আর কার মধ্যে শুধু মোহাব্বত আকল নেই। কিন্তু আমাদের শরিয়াত কি ভাই? লা ইশকান মুহাজান মুসিলান ইলাল জাজবে। মনে রাখতে হবে আমাদের মধ্যে কি থাকতে হবে? আকলও থাকতে হবে, মোহাব্বতও থাকতে হবে। কি থাকতে হবে? আকলও থাকতে হবে। উমিরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু জালজিদারে ওয়া জালজিদারা মা উহিব্বু দিয়ারি শাগাবতু কলবি শাগাবনা কলবি ওয়ালাকিন 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 হুব্বু মান সাকানা দিয়ারা। বলে আমি লায়লার শহরের মধ্যে থেকে ঘুরতেছিলাম, লায়লা যে শহরের মধ্যে বাস করতেছে, আমুরু আলাত দিয়ারে দিয়ারে লায়লা, আমি লায়লা শহরের মধ্যে থেকে ঘুরতেছিলাম। উকাব্বিলু জুলজাদারে জিলজাদারি, আমি এই দেয়ালে চুমা দেই, ওই যা দেওয়ালে চুমা দেই, ওই বিল্ডিং এর মধ্যে আমি চুমা দেই। ওমা উহিব্বু দিয়ারি শাগাবনা কলবি, আসলে দেয়াল বিল্ডিং এর সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে নাই। আসলে আমি তো বিল্ডিং এ চুমা দেই না, আমি তো দেয়ালের মধ্যে চুমা দেই না, ফুলের গাছের মধ্যে চুমা দেই না, বাগানের মধ্যে চুমা দেই না। ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা, বরং আমি তার মোহাব্বতে এই গাছের মধ্যে চুমা দেয়, বিল্ডিং এর মধ্যে চুমা দেয়, যে এই শহরের মধ্যে বাস করতে আছে, যে শহর মধ্যে বাস করে তার মোহাব্বতে আমি চুমা দেই। কারণ যে আশেক মাশুকের স্থানকেও সে মোহাব্বত করে, যে আশেক সে মাশুকের সব কিছুকে বেশি মোহাব্বত করে। তুমি কি দেখো না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আমার নবীকে মোহাব্বত করার কারণে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা লাগাবার পরে রক্ত বের হইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুবাইর আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ তুমি এই রক্তগুলো বাইরে পুঁতিয়ে আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে আসিয়া বসে, আমি তো পুঁতিয়া ফলাইছি। কোথায় পুষছো? বলে আমি রক্ত খাইয়া ফলাইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতে পড়িয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের অবস্থাটা কি হয়েছে একটা হাদিস শুনলে বুঝতে পারবা। সুফাইল আজবাহি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললাম, আপনি আমাকে এমন একটা হাদিস শোনাবেন, সত্য এবং সত্য একটা হাদিস শোনাবেন, যেই হাদিসটা আপনি নবীর থেকে শুনছেন এবং অনুধাবন করছেন, ভালো মতো সেই হাদিসটাকে আপনি বুঝছেন, এরকম একটা হাদিস আপনি আমাকে শুনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, হ্যাঁ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিস আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুনছি এবং ভালোভাবে বুঝছি। এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু চিল্লান দিয়ে বেহুশ হয়ে পড়িয়া গেলেন। রাবী বলেন, আমরা অপেক্ষা ছিলাম হুশ আসার। কিছুক্ষণ পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হুশে আসার পরে বলছে, হ্যাঁ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যা আমি নবীর থেকে শুনছি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বসে হাদিসটা বয়ান করছেন, এই জায়গায় যেখানে আমি ছিলাম, আমার নবী ছিল, অন্য কেউ ছিল না। এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা আবার চিল্লান দিয়ে বেহুশ হইয়া পড়িয়া গেছেন। এই জায়গায় নবী ছিল, আজকে আমার নবী নাই।
আবার কিছুক্ষণ হুঁশে আসার পরে আবু হুরায়রার চেহারা মুছলেন। এবার বলেন, হ্যাঁ আমি তোমাকে একটা হাদিস শোনাবো, আমি নবীর থেকে শুনছি, এবং এই জায়গায় আমার নবী ছিলেন এবং আমি ছিলাম, অন্য কেউ ছিল না। এই কথা বলার সাথে সুম্মা নাশগাদান শাদীদাতান সুম্মা মালা খররান আলা ওয়াজহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে এমন ভাবে জোরে চিল্লান দিলেন, চিল্লান দিয়ে উপর হইয়া বেহুশ হইয়া পড়িয়া গেলেন। দেখো আজকে আমাদের মধ্যে এরকম কোনো বেহুশি নাই, আমাদের জবান থেকে চিল্লিও নাই। যদি কেউ চিল্লান দেয় তার দিকে সবাই তাকায়, ঘটনা কি লোকটা চিল্লায় কেন? ওরে বাবারে, যার পেটের মধ্যে ব্যথা সে তো চিল্লাইবে, তোমার পেটের মধ্যে ব্যথা নাই, তুমি কেন চিল্লাবা? যার কলিজার মধ্যে আগুন, আল্লাহ, যার কলিজার মধ্যে মারিফতের আগুন লাগিয়া গেছে, যেদার দেখতা হো মাই তু হি তু হায়, তু হি তু হায়, তু হি তু, हर रंग में तू है, गोल में तू है, बो में तू, जिधर देखता हो मैं तू ही तू है। बयान करते दिए, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি যেদিকে তাকাই সেদিকে আমার মাওলা আল্লাহ। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করার জন্য তুমি মাওলাকে দেখিয়া ফেলাইছো। আশিকের অবস্থা এরকম হয় যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলে, মাওলা আমাকে একটু দেখা দাও, আমাকে একটু দেখা দাও। আল্লাহ পাক বারবার লান তারানি, লান তারানি, লান তারানি। আল্লাহ আল্লাহ বাবারে, কত মানুষ নামাজ পড়ে মাওলার সাথে প্রেম আলাপ শুরু করিয়া দেয়। বাবারে তুমি আমি কি নামাজ পড়ি। এক যুবক তার হাতের মধ্যে রোগ লাগিয়া গেছে, এখন ডাক্তার বলছে তার হাত কাটিয়া ফেলাইতে হবে। আগের জমানায় বেহুশ কারণ ঔষধ ছিল না, আগের জমানায় কোনো অঙ্গ কাটার জন্য হাত পা শক্তভাবে বাঁধা হইতো, তারপর কাটতে হইতো। ডাক্তার যখন রশি নিয়ে আসছে ওই যুবককে বাঁধবে এবং তার হাত কাটবে, তখন যুবকের মা বলে তাকে বাঁধার কোনো দরকার নাই, রশি লাগাবার কোনো দরকার নাই। আমার ছেলে যখন নামাজে দাঁড়ায় যাবে তখন হাত কাটিয়া ফেলাইও। ওই যুবক যখন নামাজে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে তার হাত কাটিয়া ফেলাইছে, খবর না। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নামাজের সময় পার থেকে তীর খুলিয়া ফেলাইছে, খবর না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, যখন আজান হইয়া যাইত আমিও নবীকে চিনতাম না, নবী আমাকে চিনত না। আল্লাহ, আমরা কি নামাজ কি জানি বাবারে। আল্লাহ, শরিয়ত বাদ দেওয়া যাবে না, শরিয়তের উপরে চলতে হবে। শরিয়ত অর্থই কানুন, শরিয়ত অর্থই কানুন, নিয়ম পদ্ধতি, পন্থা, রাস্তা। খবরদার শরিয়ত বাদ দিয়া মারেফাত হয় না।
শরীয়ত বাদ দিয়া কোনোদিন মারিফত অর্জন করা যায় না। যেরকম ফুলের মধ্যে ফুলের ঘ্রাণ থাকে, ফুলের থেকে ফুলের ঘ্রাণকে আলাদা করা যায় না। মিষ্টির মধ্যে মিষ্টির স্বাদ থাকে, মিষ্টির থেকে স্বাদকে আলাদা করা যায় না। ঠিক শরীয়তের মধ্যেই মারিফত থাকে, শরীয়ত থেকে মারিফতকে আলাদা করা যায় না। তুমি নামাজ পড়বে না, তোমার ভাবে এইভাবে কিভাবে ফালাক পয়দা হবে? যখন নামাজের দাঁড়াবা তখন খেয়াল করবো আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। আল্লাহ কবুল করে বাবারা, মাওলার জন্য ত্যাগ করতেই পারো, কি যে মজা। আল্লাহ যারা মাওলাকে পাইছে তারা সব কিছু পাইয়া গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার মাওলাকে পাইছে সে সব কিছু পাইয়া গেছে। আর যে আমার মাওলাকে পায় না সে কিছুই পায় নাই, তার কিছুই নাই, সব শেষ। যারা আমার মাওলাকে নিয়ে কবরে যাইতে পারবে, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যারা আমার মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারবে, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আমার মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ আল্লাহ পাকের পাগল আমার মাওলাকে দেখার জন্য অস্থির হয়ে যাবে। আমার মাওলাই কই? আরে দুনিয়াতে মাওলাকে দেখার জন্য কত চেষ্টা করছি, মাওলা তুমি দেখা দাও নাই, আজকেও কি দেখা দিবে না? আমার মাওলাই কই? আমার মাওলাই কই? আমার মাওলাকে দেখার জন্য পাগলরা দৌড়াদৌড়ি শুরু করবে। ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের হিসাব, কিসের নিকাশ, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। নূরের মধ্যে দৌড়ার মাওলাই কই? আমার মাওলাই কই? আমার মাওলাই কই? ও মাওলা তুমি কি এখন আমাকে দেখা দিবা না? আমি কি তোমাকে এখনো দেখতে পারবো না? যখন পাগলরা দৌড়াদৌড়ি শুরু করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত, প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। যখন আমার মাওলাকে দেখার জন্য পাগলরা দৌড়াদৌড়ি শুরু করবে, আমার মাওলা বলবে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত, প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে ৭০,০০০, কোন রবায়তের মধ্যে ৪০,০০০ বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই। মাওলার প্রেম, মাওলার ভালোবাসা, মাওলার দিদার, কি যে মজা। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দেয়। একটা নজর দেখার তৌফিক। না দেখিয়ে কত চেষ্টা করছি, না দেখিয়ে কত সামনে দাঁড়াইছি, না দেখিয়া কত হুকুম তোমার পালন করছি। কিয়ামতের মাঠে দেখা দিও। আল্লাহ
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ একবার দেখা দিও, একবার দেখা দিও। जन्नत दो जोक से यार आप क्या करो आरज़ू है मैं तुझे साथ देखा करो बातू दो जोक जन्नत से ज़ाफ़ेज़ा बेतु जन्नत दो जोक आसा दिल रूबा মাওলা দোজকে গিয়া তোমাকে পাইলে দোজক আমার জন্য জান্নাত হয়ে যাবে আর জান্নাতে গিয়া তোমাকে না পেলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। মাওলা আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে। তুই তু হ্যায়, তুই তু হ্যায়, তুই তু जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है। আল্লাহ আল্লাহ তুই কবুল করিয়া নো আমার যুবক বাবারা। কাউকে মহাব্বত আমার মাওলাকে মহাব্বত করো, কাউকে ভালোবাসবো আমার মাওলাকে ভালোবাসো, কাউকে মহাব্বত করবা আমার মাওলাকে মহাব্বত করো। আল্লাহ আমাদের প্রত্যেকের কলমের মধ্যে মহাব্বত দিয়া দাও। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিক। আল্লাহ মহাব্বত দিয়া দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকট রওনা হয়। শোনেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকট রওনা করলেন। একটা যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া চিনিয়া ফেলাইছে। ওই যুবক বলতেছে নবী ঈসা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তার মহব্বতের এক অনুপরিমাণ মহব্বত আমাকে দান করে। নবী ঈসা বলতে আছে এক অনুপরিমাণ মহব্বত তুমি সহ্য করতে পারবা না, তাহলে অর্ধ অনু। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য অর্ধ অনু মহব্বতের দোয়া করছে। দোয়া করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেছে। অনেকদিন পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বস্তির নিকটে আসার পরে তার খেয়াল হয়েছে সেই যুবক কোথায়, যার জন্য অর্ধ অনুপরিমাণ মাওলার মহব্বতের দোয়া করছিলাম। গ্রামের লোকের কাছে প্রশ্ন করে সেই লোক কোথায়, সে তো অনেক আগেই গ্রাম থেকে বের হয়ে গেছে, জানি না সে কোথায়। অনেক খোঁজাখুঁজি করার পরে যুবককে পায় না। আল্লাহর কাছে বললেন মাওলা আমি যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই, সে কোথায়? বলে যাও মুখ পাহাড়ের মধ্যে সেই যুবক আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখেন একটা পাথরের উপরে দাঁড়ানো, আকাশের দিকে তাকানো, আর জবানে বীর বীর করিয়া কার সাথে কথা বলতে আছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিন আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক সালামের জবাব নিল না, আবার বলে আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক সালামের জবাব নেয় না, আবার বলে আসসালামু আলাইকুম আমি ঈসা। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মহব্বত আছে, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি
আমার বাইরে সে আর কাউকে চিনতে পারে না। আয় খোদা মুঝসে মুঝকা দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া যে কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলার শাস্তি এত মারাত্মক। আসলে মাওলার ভয় তোমার মধ্যে আমার মধ্যে নাই, মাওলার ভয় তোমার মধ্যে আমার মধ্যে কম্পন সৃষ্টি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, একদল পাথর আমি মাওলার ভয় টাস টাস ফাটিয়া গেছে, এবার পানি ভাই। আর একদল পাথর আমি মাওলার ভয় গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায়। সেই মাওলার ভয় তোমার আমার কলমের মধ্যে কম্পন আসে না। আসলে মনে হয় কপাল পুড়িয়া গেছে, আর কিছু না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তুমি কি জাহান্নাম জানো? জাহান্নাম কি জিনিস? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير تكاد تميز من الغيظ জাহান্নামের রাগের চলে জোর চলে আসছে। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া সহসা আওয়াজ করতে আছে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমানরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের জন্য গরম পানির ব্যবস্থা করা হবে। আল্লাহ আমার মাফ করিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওই পানি এত গরম হবে, শুধু পানি হবে না, পুইজ হবে। ওই পানি এবং পুইজ এত গরম হবে, যখন চেহারার সামনে নিয়ে আসবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়া খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুইজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না। জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসবো, কেউ তো সহ্য করতে পারবো না। কাজী বাবারে এখনই তওবা করো। এই মুহূর্তে মনের সাথে ওয়াদা করো, নামাজ আর ছাড়বো না, রোজার ছাড়বো না, শরীয়তের খেলাফ করব না। ও বাবারা এখনই
চোখের বাড়ি ভালো আমার কান্দ হৃদয় দিয়া দে বেশি বেশি জিকির করো বেশি বেশি মাওলাকে ডাকো মানা হাব্বা শাইয়ান আকসারা জিকরাও ডাকো নাই কেউ নাই না 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 লা 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 নাই কেউ নাই কেউ নাই নাই কেউ নাই